কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে বুধবার আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, ঠিক আছে? আর সকাল সকাল উঠে পড়েছি অনেকক্ষণ। তো সকাল সকাল উঠে হচ্ছে ছেলে পড়তে চলে গেল, আমি উঠলাম, মুখ টুক ধুয়ে ব্রাশ করে আগে জলটা খেলাম। তো থাইরয়েডের ওষুধ আছে সেইটা খেলাম। তো খেয়ে এবার হচ্ছে কাজ বলতে বোতলে জল ভরা, বোতলগুলোকে জল ভরে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। জলগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ বাইরে থাকলে আর একটা জলও খাওয়া যাবে না। এতটাই ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য এতটাই ঠান্ডা হয়ে যায় যে আর খাওয়া যায় না। তো চলো ঘরের কাজগুলো টুকটুক করে সারি যতটা তাড়াতাড়ি পারি। দেখা যাক, আশিবাসি সবই তো আছে, আশিবাসিগুলো সব কমপ্লিট করতে হবে। আর তোমার দাদাভাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, দেরি আছে একটু উঠতে। যাই হোক, এবার হচ্ছে ঘরে কালকে এই দেখো কালকে কত মাল করেছি, এই মালগুলো কালকে করেছি সব, এগুলো সব ভাঁজ করবো। এই মালগুলো কালকে কমপ্লিট করে আজকে দিয়ে দেবো, নিতে আসবে, সব দিয়ে দেবো। আবার এই মালটা দিয়েছে হলুদ, এই কালারের দিয়েছে। তো চলো এগুলো আবার ধরতে হবে, ওই মালগুলো ওকে গুছিয়ে নেবো। তো ভাবছি আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে এই ঘরে ঢুকবো। কারণ এই ঘরে তো হচ্ছে বিছানা একটু ঝাড়াঝুড়ি করতে হবে, কারণ বিছানা অগোছালো হয়ে আছে। ছেলেটা বসে তো ওর জন্য, পড়তে বসে না তো, গরম যা, সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে ভাবছি আগে রান্নাটা বসাবো না আগে পুজোটা দেবো। কালকে তো সকাল সকাল আমার সব কিছু হয়ে গেছিলো, কারণ কালকে মঙ্গলবারের ছিল। তো সেটা ব্লগটা তোমরা আজকেই দেখতে পাবে সেইটা। তো চলো এবার দেখি, তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারার চেষ্টা করি। আর গাছে আজকে একটাও ফুল নেই, কী দিয়ে ঠাকুরকে পুজো দেবো জানি না, একটা ফুল নেই গাছে, জানি না কী দিয়ে ঠাকুর পুজো নেবে আজকে। যাই হোক, দেখি তুতুলকে একবার ফোন করবো একটা গাঁদা ফুলের মালা আনার জন্য। তো গাঁদা ফুলের মালা দেখি যদি পাই তো একটা, এমনিতে ঠাকুরকে পুজো দিতে হবে, কারণ একটা ফুল টুল কিচ্ছু নেই গাছে, 2-3টে ফুল ফুটেছে। কী হবে 2-3টে ফুলে সব ঠাকুর পাবে? তো চলো দেখি, আর বেশি বক করবো না। এদিকে সকালবেলা কাজগুলো সেরে কমপ্লিট করে নিই, দিয়ে কাজ কমপ্লিট করে নিয়ে একবারে তারপরে আসছি, ঠিক আছে? চলো এখন রাখছি, সঙ্গে থেকো। তো চলো অনেকক্ষণ পরে এলাম, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে স্নান পুজো সব কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি একদিকে, মানে ভাত ফুটে গেছিলো অফ করে দিয়েছিলাম। তো তারপরে আবার ভাতটাকে বসিয়েছি, আর একদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি। তো আজকে তো ছেলের দাদা ভাইয়েরই রান্না হবে, তার কারণ আজকে আমার ষষ্ঠী, আবার কালকে মঙ্গলবার ছিল, আজকে আমার ষষ্ঠী। তো দুদিনই পরপর পড়ে গেছে, তো আজকেও আমি ভাত খাবো না, চিড়ে মুরগি খেতে হবে। তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, কাম করে এসে ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিওটা তো আমার করতে হবে, একদম ভুলে গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে। তো ওর জন্য আবার আসলাম এখন। আর বাড়ি চান পুজো আজকে করে নিয়েছি, আর আজকে হালকা ফুলকা রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওর জন্য বেশি দেরি করিনি, আগেই চান পুজোটা সেরে ফেললাম। তো এবার চলো এবার দেখি ঝটপট রান্না করে নিই। আর তাড়াতাড়ি করে রান্না করে না নিলে আবার আসবে হচ্ছে চিমনির লোক, কারণ চিমনির মোটরটা একটু ডিস্টার্ব করছে। তো চিমনির মোটরটা ডিস্টার্ব করছে বলে ওর জন্য মোটরটাকে পাল্টাবে, তার জন্য আসবে বলেছে, ফোন করেছিল, পরেই চলে আসবে বলেছে। তো দেখি তার মধ্যে কতটা কি রান্না করে নিতে পারি, যত তাড়াতাড়ি রান্না করবো তত তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখি। আর বাইরে আবার সেই রোদের জোরটা আজকে মানে অতটা নেই, কিন্তু কোমর ভাবটা ভালো আছে। ফ্যান চালিয়ে এখনও পর্যন্ত থাকা যাচ্ছে, তো এরপরে জানি না থাকা যাবে কি না। এরপরে তো আজকে আমার স্যারের পড়া আছে, আজকে আর দুপুরবেলা একটু ঘুমোতে পারবো না, এটা জানি। তো দেখি কতটা কী করতে পারি। তো চলো ঝটপট করে আগে রান্নাটা সেরে নিই। আর হ্যাঁ, মাথাটা একটু সিল্কের সাইন দিয়ে নিই, কারণ মাথাটা আজকে শ্যাম্পু করেছি, তো সিল্কের সাইনটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাথাটা আঁচড়াবো কিনা, এখন আঁচড়াবো না, শুকিয়ে যাক। বলতেই প্রেশার কুকারে সিটি করে গেছে ডালটা সিদ্ধর জন্য। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে আলুটা চাপিয়ে দেবো, তাহলে যদি একদিকে ভাত হয়ে যাচ্ছে। আর একটু মাছের তেল আছে, মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, আর কটা ঢ্যাঁড়স কেটেছি, ঢ্যাঁড়সটা একটু ঝাল করে দেবো, ব্যাস তাহলেই ওদের খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো
তো চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। আর রান্না আজকে আর কিছু দেখাবো না, তার কারণ হচ্ছে রান্না আজকে বিশেষ কিছু হবে না, তো ওই জন্য রান্না কিছু দেখাবো না। তো দেখি চলো, আমার চিমনির লোকটা আসবে, দেখি তাকে আবার কী কী দিতে হয় না দিতে হয়, ঠিক আছে? তো সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো মোটর এইখান দিয়ে লাগানো হবে? ও, তা কাঁচটা তাহলে খোলা গেল না? ও ও, তাহলে খোলা দরকার নেই। বাবা, ওইখানটা কত তেলকালি ঝুলঝুল লেগেছে। ওখানটা তো মোছাও যায় না। ওই যে ওইখানেই রয়েছে 5 মিনিট। তোমার পিছনে এই যে কাপড় ছেঁড়া রয়েছে ডান দিকে, আর লাগলে বলবে, তখন আবার দেবো। তো দেখতেই পেলে যে চিমনি পরিষ্কার করতে এসছে। তো চিমনিটা পরিষ্কার করো, চিমনিটা পরিষ্কার করার পর তারপরে যাবে। তারপরে হচ্ছে দেখি আমি পরে কিছু যদি থাকে করবো, আর নাহলে একটু বসবো। এখনও যদিও বসেই আছি, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদাভাই কোথাও আছে, ততক্ষণ ওয়েট করতেই হবে, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খাবো, না তার আগে খাওয়া হবে না, ঠিক আছে? তো চলো এখন রাখি, আবার পরে আসছি, ঠিক আছে? সঙ্গে থেকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পরে। আর দুপুরবেলা তো এসেছিলো, দেখতে পেলে চিমনির লোক। চিমনি হয়েছিল কি আসলে, যে চিমনির মোটরটা আমাদের যে চিমনি পিছন দিয়ে যেখান দিয়ে ধোঁয়া বেরোয়, তেল ঝাঁসটা যেখান দিয়ে বেরিয়ে যায়, তো সেখানটা হচ্ছে আমাদের হচ্ছে প্রোটেকশান দেওয়া ছিল না বাইরেটা, মানে একটা টুপির মতো যে লাগানো থাকে সেটা ছিল না। তো তার জন্য ভেতরে পাখি ঢুকে গেছিলো। তো পাখি ঢুকে অনেক বাসা করে ফেলেছিলো বলে ওই কারণে হচ্ছে মোটরটার মধ্যে অনেক নোংরা টোংরা জমে মোটরটা পুরো খারাপ হয়ে গেছিলো। মানে এত বিকট আওয়াজ হতো, ভীষণ বাজে বিকট আওয়াজ হতো, সে মানে কেউ কিছু ডাকলে শোনা যেত না, কিচ্ছু করা যেত না। তো এই ব্যাপার, তো ওর জন্য মোটরটা আজকে চেঞ্জ করে দিয়ে গেল। তো যেহেতু আমাদের 3 বছরের ওয়ারেন্টি আছে, ওর জন্য আমাদের মোটরের কিছু পয়সা টয়সা লাগেনি, কিন্তু সার্ভিসিং চার্জটা লেগেছে। তো ওই জন্য দুপুরবেলা তখন যা গরম ছিল, তখন আর কিছু করতে পারিনি সত্যি, ভিডিও ওইটুকু ভিডিও করেছিলাম। আর আমাদের দাদাভাই এসেছে, এসে তারপরে ও খেতে যেতে দিয়েছি। খেতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো আজকে বেশিক্ষণ ওই ঘরে শুতেও পারিনি, কারণ আজকে স্যার পড়াতে আসছিলো, ওর জন্য এই ঘরে এসে শুতে হয়েছে। তো তাও টেবিল ফ্যানটা চালিয়ে নিচে শুয়েছিলাম। যথেষ্ট মানে গরমটা লেগেছে, কিন্তু সেইভাবে অতটা লাগেনি, একটু ঘুমাতে পেরেছি এরকম। আর অন্যদিন যা কষ্ট হয় বিছানায় শুয়ে, বিছানাটা তো পুরো তেতে যায়, এত গরম হয়ে যায় বিছানাটা যে শুতেই পাওয়া যায় না এরকম। তো ওই জন্য আর কী করেছি, নিচেই শুয়েছি। আর নিচেই শুয়ে একটু ঘুমটাটাও হয়েছে। তো সন্ধ্যাবেলা বিকেলবেলা উঠলাম, উঠে একটু বাইরেটায় বসলাম, মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি তো কিচ্ছু হলো না, ছাতা। আর এদিকে সন্ধ্যাবেলা কাজে বসিনি, কী করছি জানো? এই দেখো, বুঝেছো? এই দেখো করছি হচ্ছে এইটা, তার কারণ এইগুলো হচ্ছে তোমাদের দাদাভাই অফিস থেকে 1 টাকা 2 টাকার কয়েন নিয়ে এসছে অনেক। এবার সেইগুলোকে বসে বসে গুনছিলাম, কত টাকা কী হয়েছে না হয়েছে, সেগুলোই সব গুনে গুনে, মানে আলাদা আলাদা প্লাস্টিকে 1 টাকা করে করে, খুচরো একটা 100 টাকা করে করে পুরো রেডি করে একটা প্লাস্টিকে করে ভরে রেখে দেবো, যাতে কোনো কিছু নিতে গেলে সুবিধা হয়। ওই কারণে রেখে দেবো একটা করে পুরো দিয়ে, ওই জন্যই গুনছিলাম যে একটা করে যদি 100 টাকা করে একটা প্লাস্টিকে রেখে দেবো। তো তার মধ্যে যাবো হচ্ছে একবার পিঙ্কির দোকান, কারণ একটু ময়দা আনতে হবে। দাদা ভাই কালকেও লুচি খেয়েছে, আজকেও লুচি খাবে।
আমি বললাম যে আজকে লুচি করবো না, আজকে তোমাদের রুটি করে দেবো। দাদাভাই বলছে কেন, কালকে বললে লুচি করবো, আবার আজকে বলছে রুটি করবো। ঠিক আছে তাহলে লুচিই খাবে, কোনো ব্যাপার না। তো ওই জন্য পিঙ্কির দোকানে যাবো, ময়দাটা কম আছে, একটু ময়দাটাও আনতে হবে। পিঙ্কির দোকানে গিয়ে একটু ময়দাটা নিয়ে আসি, নিয়ে এসে এইগুলো একটু গুনে রেখে দিয়ে যাই, তাহলে এসে প্লাস্টিকটাই ভরতে পারবো, কারণ এরপর দেরি হয়ে গেলে আবার পিঙ্কি দোকান কখন বন্ধ করে দেবে পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি, আর রান্না হবে একটু রাতে, আর এসে দিয়ে ভাবছি ময়দাটা মেখে রেখে দেবো, আজকে আর মেশিনে বসবো না, ইচ্ছা করছে না মেশিনে বসতে। তো দেখি কী করি, আবার বসতেও পারি, ঠিক নেই। তো দেখি এখন তোমার দাদাভাই আসতে তো এখন প্রচুর লেট হচ্ছে। আর এইদিকে দেখো টেবিল ফ্যানটা চালিয়ে রেখেছি, সিলিং ফ্যান তো চালাইনি, এত গরম। সিলিং ফ্যান সন্ধ্যের পর থেকে আর চালাই না, একমাত্র যদি বৃষ্টি হয় তবেই চালাই, নাহলে চালাই না। আর টেবিল ফ্যানটা দিয়ে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো রাত্রিবেলা না বাইরেটা মেঘটা একটু হাওয়া দিচ্ছে বাইরেটাতে, ওই জন্য হাওয়াটা ভালো টানছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা বুঝে শুনতে পাচ্ছ আমাদের এখানে যে প্রত্যেক দিন যে কীর্তন হয় বা ঠাকুরের কৃষ্ণর যে পুজোটা হয়, সেইটা প্রতিদিনই আরও একটা হচ্ছে সন্ধ্যার রুটি, মানে সন্ধ্যা প্রার্থনার একটা ঠাকুরের গান হয়, তো সেটা শুনতেই পেলে। তো একটু পরে আবার আরতি হবে, ঠিক আছে। এখন ঠাকুরের কিছু কথা হয় এইসব। তো চলো আর বেশি কথা বলবো না, জানি না ভিডিওটা কত বড় হয়েছে বা ছোট হয়েছে, যেটুকু হয়েছে কালকে তোমাদের সেটুকুই তোমাদের শেয়ার করব। তো ঠিক আছে। আর আজকে যে কটা ছায়া বাকি ছিল ওই যে করে রেখেছি, ভাঁজ করেছি, কিন্তু ছায়াগুলো নিয়ে গেল না, ফোন করলাম বলেও ভুলে গেছি। ঠিক আছে, যখন নিয়ে যাবে। তো চলো এখন এগুলো ঝটফট করে আরও কথাগুলো আছে সেইগুলো একটুখানি গুনে নিয়ে তারপরে হচ্ছে ঝটপট করে ইয়ে করবো, প্যাকেটে ঢোকাবো, আর একবার পিঙ্কির দোকান থেকে ঘুরে চলে আসি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা বেশি দীর্ঘ করবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে খুব শিগগিরই তোমাদের কাছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো, আর আগের ভিডিওটা কেমন লেগেছে আর এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওগুলো, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।